আমরা যেতে দেব না। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমরা সবাই হাজির হব 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় করতে সিল মারো ভাই সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, হেঁটে সিল মারো 12 তারিখ সারাদিন হেঁটে সিল দিন। আমানি হাবি না মানে মোদি, আমানি আজাদি না মানে গোলামি, গোলামি না আজাদি, অবশ্যই সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্যামনগরবাসী, আমি আপনাদেরকে সেলুট জানাতে এসেছি, আমি আপনাদেরকে সালাম জানাতে এসেছি, আমি আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। গত 16 বছরে বাংলাদেশে যতগুলো অঞ্চল ছিল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে এই সাতক্ষীরা অঞ্চল, এই শ্যামনগর অঞ্চল। শ্যামনগরের আমার মা বোনরা, আমার ভাইরা, আমার চাচারা, তারা আপোষ কখনো করেনি। বিরোধিতা দিয়ে আমার মা বোনদের, আমার ভাইদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, হাজার হাজার আমার ভাই বোনদেরকে আটক করা হয়েছে, আমার এখানে প্রায় 48 জন ভাই শহীদ হয়েছে, কিন্তু কখন বাতিলের সাথে আপোষ করেনি। সেখানে আজকে আমরা নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে আমার সেলুট জানাচ্ছি, আমার মা বোনদেরকে আমি সালাম জানাচ্ছি, সেলুট জানাচ্ছি। সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, যুবকরা আজীবন শ্রদ্ধার সাথে আপনাদের কুরবানির কথা, আপনাদের আত্মত্যাগের কথা, আপনাদের শাহাদাতের কথা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আজকের যে নতুন বাংলাদেশ, আজকের যে আজাদী, সে আজাদীর পেছনে আপনাদের অনেক অবদান আছে। আপনারা যে আমাদেরকে প্রতিবাদের রাস্তা দেখিয়েছেন, আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সাতক্ষীরা এবং শ্যামনগরের বাসী যেভাবে প্রতিবাদ প্রতিরোধ করে তুলেছিল, সেগুলো সারা বাংলাদেশে একটি অনুপ্রেরণার উৎস। সেখানে আমরা সবসময় শ্রদ্ধার সাথে আপনাদের কথাগুলো স্মরণ রাখবো। গত 16 বছরে এই সাতক্ষীরার সর্বস্তরের মানুষদেরকে জুলুম করা হয়েছে, এই সাতক্ষীরায় সবসময় পথ দেখা হয়েছে। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, ইনসাফের পক্ষের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি কাজী নজরুল ইসলাম ভাই আপনাদের সমর্থনে বিজয় হয়ে এসে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে সাতক্ষীরা হবে একটা রোল মডেল ইনশাআল্লাহ। আপনারা কি পাবেন আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানকে এই সাতক্ষীরার 4টা আসন দিতে ইনশাআল্লাহ। সাতক্ষীরাবাসী মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সাতক্ষীরার 4টা আসনে ইনশাআল্লাহ ইনসাফের পক্ষের প্রতিনিধিরা বিজয় হবে। শুধু বিজয় হলে হবে? আমার মা বোনদের কাছে আমি জানতে চাই, শুধু বিজয় হলে হবে? হবে না, দেবতারা বিজয় করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যতগুলো আসন আছে, সব আসনের মধ্যে সবচেয়ে বড় দেবতারে এই সাতক্ষীরার শ্যামনগর এবং সাতক্ষীরার 4টা আসনকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমাকে আনতে পারবে ইনশাআল্লাহ। একটা আমি হাত দেখতে চাই, জানাবে ইনশাআল্লাহ। এই সময় আমার মা বোনরা হাত তুলেছে, আমার চাচিরা হাত তুলেছে, চাচারা হাত তুলেছে, বোনরা হাত তুলেছে। ইনশাআল্লাহ তারুণ্যে বিজয় হবে, দাঁড়িপাল্লায় বিজয় হবে, ইনসাফে বিজয় হবে ইনশাআল্লাহ। এই জমিনে শহীদদের রক্ত করেছে, সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদের এই সমাজে আমরা এই নির্বাচনের আগে অনেক ধরনের নেতা দেখতে পাই, তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু বিগত সময়ে তাদের আমল নামা দেখে তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল পায় না। আপনার কাছে ভোট দিবেন, আমি 3টা জিনিস বলবো, তাদেরকে আপনারা ভোট দিবেন।
যাদের হাতে আপনাদের জীবন নিরাপদ, যাদের হাতে আপনাদের নিরাপদ জীবন নিরাপদ। আমরা দেখতে পাই গত ৫৫ বছরে বাংলাদেশে আমরা অসংখ্য এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি। তারা সবসময় আমাদের সাথে প্রতারিত করেছে, যারা নেতা হয়ে আমাদেরকে জুলুম করেছে, আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদের মা বোনদেরকে হত্যা করেছে। সুতরাং এই ধরনের জুলুম যারা করেছে তাদেরকে কি আপনারা সুযোগ দিবেন? আমরা সুযোগ দিব না। যাদের হাতে আমাদের দেশ নিরাপদ, আমার মা বোনরা নিরাপদ, আমাদের জীবন নিরাপদ, তাদেরকে আমরা এবার বেছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা দলের দেখতে পাই জুলাই বিপ্লব পরবর্তী ১.৫ বছর জুড়ে নিজেদের অন্তর্কুণ্ডলে নিজেদের নেতা কর্মীদেরকে তারা ২০০ অধিক মানুষকে মেরেছে। যাদের হাতে তাদের নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে একটা দেশ নিরাপদ হতে পারে? সুতরাং আমরা ভুল করবো না ইনশাআল্লাহ। আমাদের ইনসাফের প্রতিনিধি নারীপাল্লা কান্দারি, যারা সবসময় দরবার কাতারে ছিল, গাজী নজরুল ইসলাম সবসময় দরবার কাতারে ছিল, ডাক্তার শফিকুর রহমান সবসময় দরবার কাতারে ছিল, এবং যারা দরবার কাতারে ছিল ইনসাফের কান্দারি, নারীপাল্লার কান্দারি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে আমরা ব্যবধানে বিজয় করবো ইনশাআল্লাহ। আমাকে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একই সাথে আমরা তাদেরকে নেতা বানাবো যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ। আমাদের কি নিরাপদ? সম্পদ নিরাপদ। আমরা দেখতে পাই একটা দল তারা সবসময় এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানির মাধ্যমে আমাদের জীবনকে গতিসহ করেছে। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ১.৫ বছর তাদের অর্জন দেখি সারা দেশে চাঁদাবাজি, সারা দেশে মানুষের উপর জুলুম করা, মানুষের এই জায়গা জমি দখল করা, গ্রামের টাকা আত্মসাৎ করা, কৃষকের উপর জুলুম করা, এই ধরনের তাদের আন্দোলন আমরা দেখে পেয়েছি। সুতরাং যাদের হাতে আমাদের সম্পদ নিরাপত্তা, তাদেরকে আমরা আমাদের নেতা বানাবো। আমরা এমন লোককে নেতা বানাবো যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ, যাদের হাতে আমাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ আসবে তার একটা পয়সাও মেরে খাবে না। ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি আপনাদের নেতা শেরনগরের মাটিও মানুষের নেতা গাজী রোস্তম ভাই বিমানের ছিল, আপনাদেরকে একটা পয়সা মেরে খেয়েছে? একটা পয়সা মেরে খায় না। আমাদের ২জন মন্ত্রী ছিল, বিদ্যা মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব ছিল। যেই সময়ে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেই সময়ে এই ২জন মন্ত্রীর বিরুদ্ধে একটা পয়সা কোনো দিকেও দেখাতে পারেনি। সুতরাং আমরা প্রমাণ করেছি আমরা কথা রেখেছি। সুতরাং আমরা এমন কাউকে আমাদের প্রতিনিধি বানাবো, নেতা বানাবো যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ, যারা সবসময় আপনার নিরাপত্তার জন্য অবসায়ীদের মতো তাদের হাতকে প্রসারিত করে দাঁড়িয়ে যাবে। সুতরাং আমরা আমাদের গাজী নজরুল ইসলাম ভাইকে একটি পাথর হিসাবে দেবো ক্ষমতা বিজয় করতে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমাদের তাদেরকেই আমাদের নেতা বানাবো, আমাদের এমপি বানাবো যাদের হাতে আমাদের ইজ্জত, যাদের হাতে আমাদের সম্মান সেটা বাড়বে। আমরা দেখতে পাই এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ জুড়ে একটা দল সারা দেশে দর্শন, সারা দেশ থেকে আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে। যাদের হাতে আমার মা বোনরা নিরাপদ না, যাদের হাতে নারীরা নিরাপদ না, তাদেরকে আমরা আমাদের নেতা বানাবো। আমরা এই ভুল করবো না, বরং যাদের হাতে আমার মা বোনরা নিরাপদ, আমার মা বোনরা দেশের যে কোনো প্রান্তে যেতে পারবে, কিন্তু কেউ তাদের উপর হাত তোলার কেউ সাহস করবে না, তাদেরকে কেউ ডিলিং করার সাহস করবে না, এমন শাসককে আমাদের নেতা বানাবো ইনশাআল্লাহ। সুতরাং এই চিন্তাকার এই চিন্তাকার আমাদের নেতারা তারা প্রমাণ করেছে, তাদের কথা এবং কাজের মধ্যে তারা প্রমাণ করেছে আমাদের নেতাদের হাতে আমাদের জীবন নিরাপদ, আমাদের সম্পদ নিরাপদ এবং আমাদের ইজ্জত সেটা নিরাপদ ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি আগামীতে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নির্মাণ হবে, সেই বাংলাদেশ আমরা ১ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে কথা রেখেছি, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে ৫টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ওই ছাত্র সংসদ নির্বাচন রাষ্ট্র দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ লোকসভা দিয়ে শেষ হয়েছে। আরেকটি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তারা খেলার হয়ে তারা খেলে না, সেই কথাটা বলে না। এই নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে তারা অবস্থান নিয়েছে।
বাংলাদেশের তরুণরা যে চক্র অবস্থান নেই, বাংলাদেশ সেদিকে যায়। এই জুলাই বিপ্লব তরুণদের হাত ধরে শুরু হয়েছে এবং সফলতার সাথে শেষ হয়েছে। আজকে আমাদেরকে আজাদি এনে দিয়েছে। সুতরাং তরুণরা যে ইনসাফের পক্ষে বাংলাদেশের ক্যাম্পাস গুলো অবস্থান নিয়েছে, সুতরাং আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনসাফের পক্ষে প্রতিনিধিরা বিজয় হয়েছে। আগামী পরিশ্রম ইনসাফ বাংলাদেশ নির্মাণ করবে ইনশাআল্লাহ। আমরা যে কথা বলতে চাই, আমরা যখন নির্বাচন করছিলাম, আমরা শিক্ষার্থীদেরকে বলেছিলাম আমরা বিশ্ববিদ্যালয়ের যতগুলো সংকট আছে সকল সংকটগুলো আমরা দূর করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 105 বছরে যতগুলো সমস্যা তৈরি হয়েছে প্রত্যেকের সমস্যা আমরা তৈরি করবো। আমরা ইশতেহার দিয়েছিলাম। এখন যেমন আমাদের প্রার্থীরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ইশতেহার দেয়, আমরাও ইশতেহার দিয়েছিলাম। ইশতেহার দেওয়ার পরে আমরা কি শিক্ষার্থীদেরকে রেখে ভুলে গেছি? আমরা ভুলে যাইনি। আমরা যে ইশতেহার দিয়েছিলাম প্রত্যেকটা ইশতেহার প্রত্যেকটা কথা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পেয়েছেন আমরা 4 মাসের একটা স্মারক বের করেছি, সেটাকে আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 105 বছরে যতগুলো সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকট আমরা এর করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ইনকামের পক্ষে প্রতিনিধিরা বিজয় হয়ে আসার পরে এই শ্যামনগরে এই সাতক্ষীরাতে গত 55 বছরে যে জুলুম তৈরি হয়েছে, যে মাফিয়া তৈরি হয়েছে, যে জামাবাদী জান্নাতি সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছিল, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে এই জুলুমতন্ত্রকে ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই নির্বাচনের বিজয়ের মাধ্যমে তিনি জামাত ইসলামের বিজয় চান না, বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। এবং ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামাত ইসলাম এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে তারা বিজয় হয়ে আসা করে আপনাদের তারা শাসক হবেন না, তারা আপনাদের সেবক হবেন। আপনাদের যে ন্যায্য অধিকার সে অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশের গত 55 বছরের সকল সমস্যাকে আমরা দূর করে ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। এই নির্বাচনে আমরা একই সাথে আরেকটা বক্তব্য শেষ করতে বরাবর দিব। বরাবর সেই বরাবরটা আমরা কি দিব? দিব। বরাবরে মানে হলো আজাদি, বরাবরে মানে হলো শহীদ ওসমান হাদি হত্যা বিচার। ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশের প্রথম বিচার হবে শহীদ ওসমান হাদি হত্যা বিচার ইনশাআল্লাহ। আমাদেরকে যে লড়াই শিখে গেছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া, আল্লামা আমাদেরকে যে লড়াই শিখে গেছে সেই লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই গণভোটে হাকে বিজয় করেছিল আমরা কি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা কি সালাম করতে দিতে পারবো? আয় কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই গণভোটে হাকে বিজয় করবো ইনশাআল্লাহ। একই সাথে আমাদের দ্বিতীয় ভোট হবে ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ডাক্তার শফিকুর রহমানের সালামকে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। গাজী নজরুল ইসলামের সালাম পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার সালাম পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আমি শেষ করবো, ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন হবে। আমার মারা আমার চাচারা তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়, বিভাগে শহরে যেতে হয়, এখন থেকে আর যেতে হবে না ইনশাআল্লাহ। এই সাতক্ষীরায় সেবা হয়ে বসে আপনারা আধুনিক সেবা করবেন ইনশাআল্লাহ। একই সাথে আমার যারা কৃষকরা আছে, শ্রমিকরা আছে, আপনাদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ছাত্র যারা আছে তাদের জন্য লজ্জা হাসপাতাল ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের যারা ছাত্ররা আছে চাকরি পরীক্ষা দেওয়ার সময় আবেদন করতে হয়, সে আবেদনে বেকার অবস্থায় অনেক টাকা নষ্ট হয়। আমি আমার আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেছেন ছাত্রদের পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার জন্য কোনো আবেদন ফিস দরকার হবে না। ফ্রিতে প্রত্যেকে
পরীক্ষাগুলো দিতে পারবে। একই সাথে আমার যারা বন্ধু আছে মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনা করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তো সব মিলে ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই ইনসাফের বাংলাদেশ নির্মাণ করার জন্য এই সাতক্ষীরার 4টা আসন ডাক্তার শফিকুর রহমানকে একে অপর মনে দিতে পারবে ইনশাআল্লাহ। আমি আমার মা বোনদের হাত দেখতে চাই, আমি পারবো ইনশাআল্লাহ। আমার ভাই বোনদের হাত দেখতে চাই ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে শহীদ উসমান হাজির যে আজাদের লড়াই, সে লড়াই চালিয়ে যাওয়ার বাংলাদেশ ইনশাআল্লাহ। সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের জন্য দোয়া চাই। আমি আমার কথা এখানে শেষ করছি। জিন্দাবাদ।